আগামীকাল 22শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক জায়গা তথা বিবাদী জায়গা অযোধ্যায় আমার হিন্দু ভাইদের ঐতিহাসিক মন্দির রাম মন্দির উদ্বোধনের দিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল অর্থাৎ 22শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক একটি মন্দির হতে চলেছে, যে মন্দির আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি সেখানে উদ্বোধন করবেন। যাই হোক, 1992 6 অক্টোবর একটি কালো অধ্যায়ের দিন। সেই দিনে আমাদের প্রিয় স্থান, আমাদের সকলের শ্রদ্ধেয় মসজিদ বাবরি মসজিদকে একদল উগ্রপন্থী হিন্দুরা শহীদ করেছিলেন। সে রায় কি হলো না হলো আপনারা প্রত্যেকেই জানেন। যাই বা হোক, 1920 সালের রায় অনুযায়ী মহামান্য আদালত যে রায় দিয়েছেন, সেই রায় অনুযায়ী ওখানে রাম মন্দির নির্মাণ হয়েছে। সে রাম মন্দির আগামীকাল অর্থাৎ 22শে জানুয়ারি আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে উদ্বোধন করতে যাবে। এখন এইটা নিয়ে আমার অনেক মুসলমান ভাই নিরাশ হয়ে আছেন। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশকে পছন্দ করেন না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। কাজে আমরা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের শক্তি থেকে, আল্লাহ পাকের রহমত থেকে আমরা কেউ নৈরাশ হব না। আমরা লক্ষ্য করে দেখতে পাই তুরস্ক ইস্তাম্বুলের হায়া সোফিয়া মসজিদ, যে মসজিদটাকে ইতিপূর্বে গির্জাঘর ছিল, গির্জাঘরতে মসজিদ থেকে জাদুঘরে পরিণত করেছিলেন 88 বছর পর সেইটাই আবার মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরাও আশা করতে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার বাবরি মসজিদ আবার ফিরে আসতে পারে। কারণ একটাই, যে আমাদের মহামান্য আদালত যে রায় দিয়েছিলেন, সে রায় দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, আমার স্ত্রীর দিকে লক্ষ্য করুন, মহামান্য আদালতের রায় ছিল এটাই, যে মসজিদ ভাঙাটা ছিল বেআইনি, অন্যায়। এবার মসজিদের যে জায়গা মসজিদ নির্মাণ হয়েছে, এটা রাম জন্মভূমি জায়গা বলে কোনো প্রমাণ পায়নি। কাজে আমার হিন্দু ভাইদের আস্থার উপরে, বিশ্বাসের উপরে রেখে মহামান্য আদালত তাদেরকে রাম মন্দির করার কথা ওখানে উল্লেখ করেছে। তো প্রথম কাজ হলো, আমরা আল্লাহ পাকের রহমত থেকে কেউ নিরাশ হব না। দ্বিতীয় হলো যে হুকুমত অর্থাৎ শাসক দল বিজেপি সরকার, যেটা আমভাবে ভারতবর্ষের মানুষের কাছে একটা হুকুম জারি করেছেন, যে আগামীকাল অর্থাৎ 22শে জানুয়ারিতে প্রত্যেকে মন্দিরে মন্দিরে বা প্রত্যেক ধর্মস্থানে চেরাগ জ্বালাতে বলেছেন। কিন্তু আমরা মুসলমান এই চেরাগের বিশ্বাসী নয়, আমরা এক আল্লাহর বিশ্বাসী। তাই মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেবকে যখন কোনো সাংবাদিক ভাই জিজ্ঞাসা করেন, তিনি একটাই কথা বলেছেন, যে এটা শিরিক, এটা শিরিক, ये करना हमारे मुसलमान के लिए सही नहीं है, मुनासिब नहीं है, ये शिरिक है। তো কাজে আমরা এটা করবই না। আমরা একটাই কাজ করব, যে আগামীকাল অর্থাৎ 22শে জানুয়ারি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, আর এটাই বলবো, বাবরি মসজিদ আমরা লজ্জিত, আমরা লজ্জিত, আমরা লজ্জিত, তিনবার বলে বলবো যে আমরা আল্লাহ তোমার পবিত্র ঘরকে আমরা রক্ষা করতে পারিনি। এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো যে আমাদের এলাকায় যত মসজিদগুলি আছে, আমাদের এলাকা মসজিদগুলি আমরা আবাদ করব। মুসলমান ভাই যারা বেনামাজি, তাদেরকে ডেকে দিয়ে মসজিদে আসার জন্য আহ্বান করব। মসজিদ আবাদ হলে আল্লাহ পাক খুশি হবে। কাজে আমরা মসজিদকে আবাদ করি। আসুন, মসজিদ বিরান করার থেকে আমরা সকলে বাঁচি। মসজিদ যদি বিরান করি, আজ আমাদের কাছে সব মসজিদগুলি হাতছাড়া হয়ে যাবে। আসুন আমরা মসজিদগুলি আবাদ করি। নাম্বার 4 নম্বর হলো যে আমরা আমাদের প্রজন্মদেরকে এটাই বলবো, বাবরি মসজিদ একটা ভারতের গর্ব ছিল, বাবরি মসজিদ একটা ভারতের ঐতিহাসিক জায়গা ছিল। সেইটি নিয়ে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করি। বিশেষ করে খেয়াল রাখবেন, হিন্দু মুসলমান ভাই এবং দেশের আগে যাবে। আসুন আমরা প্রত্যেকে হিংসা ছেড়ে বন্ধুত্ব করি। জয় হিন্দ।